আসসালামু আলাইকুম। গুগল অ্যাডস ফুল কোর্সের আজকের সেকেন্ড ক্লাস। তো উম, আজকে ক্লাসে জাস্ট আমরা দেখব কিভাবে গুগলের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে। গুগল অ্যাড ক্রিয়েট লিখে সার্চ দিলে ফার্স্টে যেই অপশনটা আসবে এটাই ক্লিক করবেন। ওইখান থেকে আরেকটা অপশন আসবে, ওইখান থেকে স্টার্ট নাও আছে, স্টার্ট নাও এ যাব। এ দেখেন, হ্যাঁ, আমার হচ্ছে অলরেডি তিনটা দেখাচ্ছে, তিনটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনাদের ক্ষেত্রে এরকম অপশন আসবে না। আপনারা তো একদম নিউ, মানে আপনারা অ্যাড অ্যাকাউন্ট এর আগে করেন নাই। তো আপনাদের হচ্ছে ডিরেক্টলি কোথায় নিয়ে যাবে আমি দেখাচ্ছি। মনে করেন আমি এখন, আর যাদের অলরেডি, যাদের কয়েকটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে তাদের এই অপশনটা আসবে, তখন আপনারা নিউ গুগল অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, হ্যাঁ? আর যাদের মনে করেন এর আগে এই যে এখন যে ইন্টারফেসটা একটু পরে দেখতে পারবেন ওইখানে আসবে, এর আগে যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে। ওই যে আপনাদের এই যে ইন্টারফেসে নিয়ে আসবে, হ্যাঁ? এখান থেকে হচ্ছে আপনার স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, এখানে যেতে হবে। নো, নট রেডি টু ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশনে যাবেন, ক্লিক করবেন, হ্যাঁ? তারপর আপনাদেরকে যে এই ইন্টারফেসে নিয়ে আসবে, হ্যাঁ? কনফার্ম ইউর বিজনেস ইনফরমেশন। তো এখানে আপনার হচ্ছে বাইলিং কান্ট্রি, আপনার কি বলে, বাইলিং কান্ট্রি আপনার হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন, টাইম জোনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর কারেন্সি আপনি কোনটায় রাখতে চান এখান থেকে রেখে দিবেন, হ্যাঁ? তো আপনার এই অ্যাড অ্যাকাউন্টে আপনি যেই কার্ড, ডুয়েল কারেন্সি কার্ড, মাস্টার কার্ড যেটা ইউজ করবেন, ওইটা কোন দেশ থেকে করা হয়েছে সেই দেশের ইনফরমেশন গুলো কিন্তু এখানে দিবেন। যদি আপনার ডুয়েল কারেন্সি, এই মানে এই অ্যাড অ্যাকাউন্টে আপনি যদি একটা কার্ড ইউজ করবেন না, তো ওই কার্ডটা বাংলাদেশ থেকে করা হইলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখান থেকে, হ্যাঁ? যদি ইউনাইটেড স্টেটস এর কোনো ব্যাংক থেকে ওই কার্ডটা করা হয় তাহলে ইউনাইটেড স্টেটস এখান থেকে সিলেক্ট করে দিবেন, টাইম জোনটা ইউনাইটেড স্টেটস এর দিয়ে দিবেন। যদি মনে করেন এটা বাংলাদেশের ব্যাংক থেকে করা কার্ড, এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করবেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, এটা আর কি, হ্যাঁ? তো কারেন্সিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটা বিডিটি করার অপশন নাই, এই জন্য আমরা এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা চাইলে এগুলো ইয়েস করে দিতে পারি বা নো করে দিতে পারি। নো করে দিয়ে মনে করেন সাবমিট করে দিব, তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা দেখেন। কংগ্রেটস, ইউ আর অল ডান। এখানে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করবো, আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এবার হচ্ছে দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। তারপর হচ্ছে দেখেন আপনি হচ্ছে এখন বাম সাইড থেকে আরেকটা বিষয় আজকে আমরা দেখাই দিই, হ্যাঁ? সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কিভাবে কাউকে দিবেন, অ্যাক্সেস এবং আপনার হচ্ছে সিকিউরিটি, এটা সেটিংসটা দেখে দিই। অ্যাক্সেস এন্ড সিকিউরিটি অপশনটা দেখে দিই এখান থেকে, টুলস এর এখান থেকে আপনারা, সরি, অ্যাডমিন, অ্যাডমিনের এখান থেকে প্রেফারেন্স এবং সরি অ্যাক্সেস এন্ড সিকিউরিটি এখান থেকে আর কি ওইটা করতে হবে। আর প্রিফারেন্স থেকে একটা সেটিংস আছে, ওইটা দেখাই দিয়ে, প্রিফারেন্সে যাবেন, অ্যাডমিন থেকে প্রিফারেন্সে গিয়ে আপনারা এই অ্যাড অ্যাকাউন্টে একটা নাম দিতে পারবেন। অনেক সময় আপনার হচ্ছে মানে আপনার কোনো বিজনেসের জন্য যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, হ্যাঁ? মানে কোনো ক্লায়েন্ট আপনাকে বললো এটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও, তাহলে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখান থেকে নাম তারা হচ্ছে দিয়ে দিবেন, হ্যাঁ? তার বিজনেসের নামটা, মানে এখান থেকে আপনার অ্যাড অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করতে পারবেন, যে কোনো নাম দিতে পারবেন।
দেখো ডিসপ্লে এখান থেকে যে অ্যাকাউন্ট নেম, হ্যাঁ, এখানে আপনার হচ্ছে অ্যাকাউন্ট নেমটা দিয়ে দিবেন। মনে করেন এটা আমরা আমার হচ্ছে একটা বিজনেসের জন্য দিচ্ছি। মনে করেন সরি, জামাল ক্লথিং দিয়ে আপনার এখানে সেভ দিয়ে দিলে কিন্তু আমার বিজনেস, কি বলে, আমার এড অ্যাকাউন্টের নামটা এখানে সেভ হয়ে গেল, হ্যাঁ? আমরা এনি টাইম এটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখান থেকে আবার এসে এখান থেকে চেঞ্জ করে সেভ করে দিলে হয়ে যাবে। তো ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে গিয়ে আমরা কয়েকটা বিষয় দেখাবো। ফার্স্টে যেটা দেখাবো, অ্যাক্সেস কিভাবে কাউকে অ্যাক্সেস দিবেন, হ্যাঁ। মানে আপনি হচ্ছে আহ, কোনো ক্লায়েন্ট আপনাকে কিভাবে অ্যাক্সেস দিবে। ঠিক আছে, এইখান থেকে যে এই অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে এসে এই যে ইউজার এখান থেকে দিবে আর কি, হ্যাঁ। তো আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান তো আপনার হচ্ছে এখান থেকে এসে দিতে হবে। তো কিভাবে অ্যাক্সেস দিবেন, এই দেখেন অ্যাড এর প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর যাকে অ্যাক্সেস দিবেন তার ইমেলটা এখানে দিয়ে দেন, দিয়ে সরি সরি আপনার হচ্ছে এটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাক্সেস নেভার অ্যাক্সেস, আচ্ছা এটা আমরা এইভাবে রেখে দিলাম নেভার। তবে আপনি এখানে দিয়ে দিতে পারেন যে মনে করেন 7 দিনের ভিতরে 7 দিন কাজ করবে, আমি যাকে অ্যাক্সেস দিব সে আমার অ্যাড অ্যাকাউন্টে 7 দিন কাজ করবে, তাহলে আমি 7 দিন জাস্ট এখানে দিয়ে দিতে পারি, হ্যাঁ। 7 ডেজ দিয়ে দিতে পারি, বা এখান থেকে আমরা ওইভাবে মনে দেওয়া যায় না। আজকে কয় তারিখ? আচ্ছা ওই যে, হ্যাঁ, ওইভাবে দেওয়া যায় আর কি, মানে মানে এভাবে কিভাবে এখানে কিভাবে দিবেন, মানে 7 দিন তো, মানে আপনার হচ্ছে ওই আজকে 3 তারিখ, 1 2 3 4 5 6 7 9 তারিখে শেষ হবে, তাহলে 9 তারিখ, 7 দিনের পরে আর অ্যাক্সেস অটোমেটিক, সে এখান থেকে লগ আউট হয়ে যাবে, সাইন আউট হয়ে যাবে, আপনার অ্যাক্সেস থাকবে না আর কি তার কাছে আর, হ্যাঁ। তারপর এখানে দেখেন অপশন গুলো দেখেন নিচে, একটু নিচে এই যে দেখেন কি ধরনের অ্যাক্সেস আপনি দিতে দিতে চাচ্ছেন, হ্যাঁ। অ্যাডমিন অ্যাক্সেস, স্ট্যান্ডার্ড, রিড অনলি, বাইলিং, ইমেল অনলি, ওয়ান বাই ওয়ান আমি একটু বলি বিষয়গুলো। মানে আপনি যদি মনে করেন ইমেল অনলি দেন তাকে, সে খালি ইমেল গুলো পড়তে পারবে, হ্যাঁ। সরি, ইমেল অনলি দিলে সে খালি ভিউ রিপোর্টস, মানে রিপোর্টস গুলো দেখতে পারবে, অ্যাডের এখানে রিপোর্টস গুলো দেখতে পারবে। বাইলিংটা দিলে সে এখানে ডুয়েল কোনো কার্ড অ্যাড করতে পারবে বা রিমুভ করতে পারবে। তারপরে কি বলে, হ্যাঁ, কোনো কার্ড অ্যাড করতে পারবে, রিমুভ করতে পারবে, বাইলিং ইনফরমেশন গুলো দেখতে পারবে, হ্যাঁ। আর রিড অনলি দিলে মনে করেন সে ক্যাম্পেইন গুলো দেখতে পারবে। ক্যাম্পেইন আপনার হচ্ছে কয়টা ক্যাম্পেইন আছে, হ্যাঁ, সে কয় ক্যাম্পেইন ক্রিয়েট করা আছে ওইগুলো, তারপর হচ্ছে আপনার কি বলে বাইলিং ইনফরমেশন দেখতে পারবে, রিপোর্টস, অ্যাডের রিপোর্টস দেখতে পারবে, অ্যাডের পারফরমেন্স কিরকম হচ্ছে, রিপোর্ট ওইগুলো, রিপোর্ট গুলো এডিট করা যায় ওইগুলো দেখতে পারবে। তারপরে কাউকে অ্যাড করতে পারবে, ইউজার অ্যাড করতে পারবে, হ্যাঁ। আবার হচ্ছে আপনার অ্যাড ইমেল অনলি ইউজার্স, আপনার হচ্ছে মানে ইউজার অ্যাড করতে পারবে। তারপর স্ট্যান্ডার্ডটা দেখেন, স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমরা নর্মালি দিয়ে থাকি, স্ট্যান্ডার্ডটা আমরা হচ্ছে দিয়ে থাকি যদি আমরা কাউকে অ্যাড অ্যাড আমাদের হচ্ছে কি বলে কাউকে কোনো গুগল অ্যাড এক্সপার্টকে আমরা হায়ার করি, তাকে কিন্তু আমরা স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটাই দিয়ে থাকি, বাদ বাকিগুলো দিই না, অ্যাডমিন তো দেওয়াই যাবে না, এই তিনটা আমরা দিই না। নর্মালি আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এখানে দিই অ্যাক্সেস। এখানে কি করতে পারবে, এই অ্যাড অ্যাড ক্রিয়েট করতে পারবে, অ্যাড রান করতে পারবে, হ্যাঁ, ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবে, বাইলিং মানে আপনার হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড, তার কার্ডটা অ্যাড করতে পারবে, হ্যাঁ। তারপর রিপোর্টস দেখতে পারবে, সবকিছুই করতে পারবে এক কথায়। মানে ইউজারও মনে করেন এখান থেকে দেখতে পারবে, ইউজার, হ্যাঁ, অ্যাড করতে পারবে না, ইউজারের এটা দেখতে পারবে শুধু। ইউজার অ্যাড করা বা মানে এখান থেকে যে প্লাস আইকনে এসে ইউজার অ্যাড করা শুধুমাত্র অ্যাডমিনই করতে পারবে আর কি, হ্যাঁ। কাউকে অ্যাড করা, রিমুভ করা এটা অ্যাডমিন, অ্যাডমিন অ্যাক্সেস লাগবে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসে আবার এটা নাই, হ্যাঁ। এডিট ইউজার্স, ম্যানেজার্স এন্ড প্রোডাক্ট লিঙ্কস, এটা হচ্ছে আপনার অ্যাডমিন অ্যাক্সেসে আছে। তো আপনি তো কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দিবেন না, তো স্ট্যান্ডার্ড যাকে হায়ার করবেন তাকে তো অবশ্যই স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটাই দিবেন, কারণ এখানে হচ্ছে আপনার এটাই দিতে হবে, হ্যাঁ। এটাই দিতে হবে, তাহলে সে কাজ করতে পারবে, আর বাদ বাকিগুলো দিলে কাজ করতে পারবে না। আর অ্যাডমিন অ্যাক্সেসটা দিবেন না এই কারণে, আপনি যদি
অ্যাডমিন অ্যাক্সেস তাকে দিয়ে দেন, তাহলে আপনার এর অ্যাড অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে। আই মিন অ্যাড অ্যাকাউন্টটা সে নিয়েও নিতে পারে, হ্যাঁ, মানে আপনার হচ্ছে নিয়ে নিবে আর কি, হ্যাঁ, আপনাকে রিমুভ করে দিল, তারপরে সে অ্যাড অ্যাকাউন্টটার মালিক হয়ে গেল, তাই না? এটা তো আপনি চাবেন না। তো এরকম আর কি, এই বিষয়গুলো আর কি জেনে রাখেন। আর হচ্ছে এবার দেখেন, আমরা এখানে স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে সেন্ড ইনভিটেশন দিয়ে দিব। তাহলে তার কাছে একটা ইমেল যাবে। ইমেল গেলে কি হবে, সে ওইখান থেকে অ্যাকসেপ্ট করলে তার অ্যাক্সেসটা হয়ে গেল, পেয়ে গেল সে। তাকে তো অ্যাকসেপ্ট করতে হবে, হ্যাঁ, ইমেলের থ্রুতে একটা ইমেল যাবে তার কাছে এখন। তো দেখেন এখন হচ্ছে আমরা ম্যানেজারের এখানে যাই, আমরা দেখতে পারবো কাকে কাকে আমরা অ্যাক্সেস দিছি এখানে। এখনো কাউকে দিই নাই, একজনকে দিছি বাট সে এখনো অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট করলে তার নাম, তার এখানে চলে আসতো, তার সেই ইউজারের ইমেলটা এখান থেকে দেখা যেত আর কি। সিকিউরিটিতে যাব, এখানে একটা সেটিং আছে, ইম্পর্টেন্ট সেটিংস, সেটা হচ্ছে 2FA ভেরিফিকেশন, আপনার হচ্ছে অ্যাক্টিভ করে রাখা, বা আপনার ওই যে 2 স্টেপে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন ইজ অফ, আমরা টার্ন অন করতে হবে কিন্তু এটা। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। এটা কিভাবে করবে, এই যে নিচে আসেন, এই দেখেন টার্ন অন আছে, টার্ন অন করে দিবেন। এটা করে রাখলে কি হবে কি, আপনি যাদেরকে অ্যাক্সেস দিছেন তাদের এই যে অ্যাক্সেস দিছেন না এই ইমেল পার্সনকে, তো এই ইমেলটা অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে, হ্যাঁ। মানে আপনার তাইলে হচ্ছে সে অ্যাক্সেস পাবে, আদারওয়াইজ সে অ্যাক্সেস পাবে না। সে হাজার ওই আপনার তার কাছে মেইল যাবে একটা, যে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন অন করুন, তাহলে অ্যাক্সেস পাবেন, আদারওয়াইজ পাবেন না। অথবা আপনার হচ্ছে এই, সে যদি 2 স্টেপ ভেরিফিকেশন অন করে, এই ইমেলের তো 2 স্টেপ ভেরিফিকেশন অন করাটা এটা একদম ইজি কাজ, এটা আপনারা দেখে নেবেন ইউটিউব থেকে, একদম ইজি এগুলো প্রসেস গুলো দেখে নেবেন, হ্যাঁ। সো 2 স্টেপটা আপনারা 2 স্টেপ ভেরিফিকেশন অন করে দেন আপনাদের ওই অ্যাকসেপ্ট করবেন, হ্যাঁ, তাহলে আপনারা অ্যাক্সেস পাবেন, আদারওয়াইজ পাবেন না। তো এটা মাথায় রাখবেন। যদি মনে করেন কেউ এই যে এটা অন করে রাখে, হ্যাঁ, মনে করেন আপনার ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, তো আপনাকে অ্যাক্সেস দিবে না, আপনাকে অ্যাক্সেস দিল, দেয়া ডান, এখান থেকে এসে অ্যাক্সেস দিল, বাট সিকিউরিটিতে তার এটা অন করা আছে, তার মানে আপনার এই ইমেলটা, আপনার যে ইমেলে আপনাকে অ্যাক্সেস দিল, এই ইমেলটা 2 স্টেপ অন থাকা লাগবে, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, মানে অ্যাক্সেস সিকিউরিটি এন্ড কিভাবে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অ্যাক্সেস সিকিউরিটি সেটিংস এন্ড গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন, এগুলো কিন্তু আমরা দেখাইছি। আজকে ক্লাসটা এই পর্যন্তই, হ্যাঁ, সবাই ভালো থাকবেন।